চন্দন কিন্তু একটা, দেখো সে যতই ঘষুক ঘষে ঘষে ক্ষয় হয়। আমাদের দেহটা একদিন ক্ষয় হবে, আগুন পুড়িয়ে এক মুঠো ছাই করে দিবে, কোনো মূল্য থাকবে না। কিন্তু তুমি চন্দন যতই ঘষুক ঘষে 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 ক্ষয় হবে আর গোবিন্দের চরণে লাগবে, ক্ষয় হবে আর গোবিন্দের চরণে লাগবে, ক্ষয় হবে আর গোবিন্দের চরণে লাগবে, আষ্টে পৃষ্ঠে নিভে থাকবে। কি জীবন! এই চন্দন ছিল ভগবানের ওই বৈকুণ্ঠের একজন গোপী। তার ইচ্ছা ছিল, প্রভু গো, আমি যেন সারা জীবন তোমার চরণে লেতে থাকি। দেখো কত বৃক্ষই তো হয়, জ্বালানি হিসেবে, কাঠ হিসেবে, শ্মশানে কত কিছু করছে, কিন্তু চন্দনের বাসনা ছিল। সে কিন্তু যতই শেষ হচ্ছে, ক্ষয় হয়ে হয়ে ভগবানের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে আমরা কি চাই? আগুনে পুড়িব নির্মল হব, আগুনে পুড়িব নির্মল হব, যাব চরণের কাছে। পুড়ব, নির্মল হব, ভগবানের চরণের কাছে যাব, ভগবানের চরণ থেকে বিচ্যুত হয়ে নয়। তাই বলেছে জ্ঞানের বিকার আছে, ভক্তির কখনো বিকার নেই। আর ভক্তিতেই আমরা ভগবানকে লাভ করতে পারি, ভক্তিতেই আমরা গুরু চরণ লাভ করতে পারি। কারণ জ্ঞান লাভ করলে আমি জানি আমার বোধ আছে, তাই আমার আঘাত করার একটা টেন্ডেন্সিও থাকে না। কারণ জ্ঞান লাভ করেছে তো, তাই আমি অনেক শিখে ফেলেছি বলে জ্ঞানের বিকারে অনেক সময় আমরা ভুল করে ফেলি। কিন্তু দেখবি যারা এই যে বৃন্দাবনের গোপীরা ছিল, যে রাধারানী ছিল, যে এরা কি ছিল? গোয়ালা, অবলা, সরলা। ওরা কিন্তু কিছুই জানতো না, এক জানতো ভক্তি। এরা ব্যাস, পুঁতি, পাঠ কিছুই জানতো না। জানতো কি? কিছুই জানতো না। তারা শুধু জানতো কি করে ভগবানকে খুশি করা যায়। তাহলে সরল যদি না হওয়া যায়, তাহলে ভক্ত হওয়া যায় না। আর ভক্ত হওয়া না গেলে কোনো দিনও ভগবানকে পাওয়া যায় না। তাহলে ওই যে চন্দন চেয়েছিল, তাই ভগবানের গায়ে মানে ঘষে ঘষে ক্ষয় হচ্ছে আর ভগবানের সঙ্গে মিশে যাচ্ছে। কামনা করলে হবে না, কামনার সঙ্গে সঙ্গে আমাকে কর্মটাও করতে হবে। ভুল কর্ম করছি, কামনা করছি তো হবে না। যাই হোক, এবার দেখছি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু লীলা পুরুষোত্তম, কিন্তু লীলা করতে ভালোবাসেন। ওই চন্দন যাত্রা লীলাটা আমাদের কবে থেকে শুরু হলো? অক্ষয় তৃতীয়া। কে? মাধবেন্দ্র গোস্বামী, মাধবেন্দ্র পুরী গোস্বামী। উনি কে? সরব গোস্বামীদের একজন। সরব গোস্বামী আছে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ওই সরব গোস্বামীর একজন, সরব গোস্বামীদের সঙ্গীর একজন। যাই হোক, ওই মাধবেন্দ্র পুরী, উনি কে ছিলেন? মাধবেন্দ্র পুরী ছিলেন ঈশ্বর পুরীপাদ গোস্বামীর শ্রী গুরুদেব। ঈশ্বর পুরীপাদ কে ছিলেন? মহাপ্রভুর গুরুদেব। আর মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদের গুরুদেব মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী যখন পৃথিবীতে ভক্ত ভগবানের লীলা হয়, তো তিনি এলেন লীলা করতে। তো তিনি ছিলেন অযাচক সন্ন্যাসী। অযাচক মানে কারো কাছে কখনো কিছু চান না, সন্ন্যাসী। তার প্রথম থেকে ইয়ে ছিল, আমি কোনোদিন কারোর কাছে কিছু চাইবো না, না খেয়ে মরে গেলেও কিছু চাইবো না। হ্যাঁ, কেউ যদি ভালোবেসে আমাকে কিছু দেয় তাহলে সেটা আমি গ্রহণ করব। এটা ওনার ব্রত ছিল। সন্ন্যাসী তো, ওনাদের তো কিছু জমা থাকে না। গৃহীদের যেমন অনেক কিছু থাকে, তাদের তো কিছু থাকে না। তাহলে তারা, ওনার কল্পনা ছিল এটা, সংকল্প ছিল। এইভাবে দিন যায়। ওনার মনে আনন্দ হয় না। ওনার মনে আনন্দ হয় না কেন? যে যে যেমন সেই সমসাময়িক জনকে তো চাই। আমার মনের কথা আমি আমার মনের মানুষের সাথে তো শেয়ার করতে পারবো, কিন্তু মনের কথা যদি মনের মানুষকে না পাই তাহলে কি আনন্দ হয়? তিনি যেই উচ্চ স্তরের, সেই উচ্চ স্তরে কারোর সঙ্গে ভগবানের কথা বলতে পারেন।
হৃদয় তো ভগবানের প্রেমে আপ্লুত, হৃদয় তো ভক্তি প্রেমে উচ্ছ্বসিত, ভগবানের জন্য প্রেম উদ্বেলিত হয়ে পড়ছে। কিন্তু কারো সঙ্গে যে বলবেন এমন কাউকে পান না, তাই তার ভালো লাগে না, নিজের মতো করে থাকেন, অযাচক সন্ন্যাসী হয়ে থাকে। একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি সন্ন্যাস নেব, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। এবার সন্ন্যাস নিয়ে চলে যাবেন চিন্তা করে উনি কি করলেন, বৃন্দাবনে চলে গেলেন। আমি হরি বলব আর মদন মোহন হেরব, আমি হরি বলব, আমি এমনি করে ব্রজের পথে চলব, আমি হরি বলব, আমি যাব গো ব্রজেন্দ্র, হব গোপীর পায়ের নূপুর, যাব গো ব্রজেন্দ্র, হব গোপীর পায়ের নূপুর, আমি তাদেরই চরণে, আমি তাদেরই চরণে রুঝুনো বাজবো, আমি হরি বলব। কি বাসনা! আমি ব্রজগোপীর পায়ের উপর হয়ে এই রুনঝুনো করে বাজাবো। মাধবেন্দ্রপুরী তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তিনি বৃন্দাবনের সব কিছু ঘুরে ঘুরে দেখছেন, এদিকে এইদিকে ঘুরছেন ঘুরছেন, কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ 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 হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ঘুরছেন। ঘুরে 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 ক্লান্ত হয়ে সন্ধে হয়ে যাচ্ছে, তখন তিনি একটা জায়গায় বসলেন। সারাদিন পার হয়ে উনি কিছুই পান না। এবার ওনাকে যেবা যারা জানেন চিনেন তারা তো তাকে দেখি কিছু দেন, কারণ তিনি তো কিছু পাবেন না, না দিলে, তাই তারা দেন। এবার বৃন্দাবনে তো তাকে কেউ চিনে না, বৃন্দাবনে তো কেউ কিছু তাকে চিনেন না, তাই কেউ তাকে কিছু জিজ্ঞাসা করে, তাই জিজ্ঞাসা না করে উনি এইভাবে ঘুরে ঘুরে চলছে। চলতে চলতে চিন্তা করলেন আমাকে তো বৃন্দাবন কেউ চিনে না, বৃন্দাবনে আমাকে তো কেউ জানে না, তাই কেউ তো আমাকে এখানে কিছু দিতেও আসবে না, তো রাতটা কি করে পার করবো? ঠিক আছে, প্রভুর যা ইচ্ছা, ভক্তরা যেরকম মনে করেন, পেলাম কেউ দিল কিছু, ঠিক আছে, দিল না তো ঠিক আছে, তো প্রভুর যা ইচ্ছা ভেবে উনি একটা গাছতলায় বসলেন। ভক্ত মানুষ কি করে আর সন্ধ্যাটা কাটাবে, রাতটা কি করে কাটাবে? ভক্তের কাজ তো ভক্তি আর ভগবান, তাই গাছতলায় বসে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বসে বসে জপ করছে, নাম করছে, নাম করছেন। এদিকে সবাই কেউ তো জানে না যে উনি উপবাস আছেন, না খেয়ে আছেন, কারো কোনো দায় নেই, বৃন্দাবনে যে যার মতো চলছে। কিন্তু দায় যে তাহার, যার ভজন করছেন, যে নিষ্পাপ শুদ্ধ ভাবে হরি ভজন করে চালছেন, ভগবানের জন্য তিনি কিছুই চান না, নিজের জন্য কিছুই চান না, শুধু ভগবানকে ভালোবেসে চলেন। তাই উনি নাম করছেন, ভগবান আর থাকতে পারছেন। আর বৃন্দাবনের একটা রেওয়াজ, বৃন্দাবনে আমরা জানি কেউ কখনো বৃন্দাবনে গেলে অভুক্ত থাকেন না, কারণ সেটা হলো রাধারানীর স্থান। রাধে 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 রাধে, শ্যামের কৃপা পেতে গেল রাধে রাধে শ্যাম। যদি রাধারানী কৃপা করেন তবেই শ্যামকে পেতে পারি, নতুবা নয়। তাহলে রাধারানীর চরণে যেতে হবে, আর রাধারানীর চরণ না পেলে শ্যামকে পাবো না। শ্যামেরও দায়, যেটা রাধার স্থান, ওর তো অন্যথা হলে হবে না। তাই আমার চতুর কানাই কৃষ্ণ চিন্তা করলেন, এই রাধারানীর স্থানে এসে, বৃন্দাবনে এসে আমার ভক্ত উপবাস থাকবে, এও হতে পারে? ব্রজধামে কেউ উপবাস থাকতে পারবে না, না এ সম্ভব না।
তাই ভগবানের গায়ে হলো, ভগবান আবার কি করলেন, ভগবান একটা ছোট্ট গোপ বালক সেজে, একটা ছোট্ট গোপ বালক সেজে হাতে একখানা দুধের ভাণ্ড, একটা দুধের ভাণ্ড নিয়ে গিয়ে হাজির হলেন কোথায়, যেখানে আমার মাধবেন্দ্র পুরী বসে কৃষ্ণ 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 জপ করছেন, ওখানে গিয়ে একটা ছোট্ট গোপ বালক একটা দুধের ভাণ্ড নিয়ে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে গিয়ে ওখানে কি বলছেন, হাজির হয়ে গিয়ে মাধবেন্দ্র পুরীকে ডেকে বলছেন, মাধব মাধব, ভগবান ডাকছে। মাধবেন্দ্র পুরীর চোখ খুলে, কি ডাকছি এত সুন্দর করে, ভগবান আমার ডাকছেন। কোনো কোনো ভক্তরা এখনো বুঝতে পারেন, এখনো ভগবানের লীলা অনুভব করতে পারেন। ওখানে ডাকছে মাধব মাধব মাধব। যে তাকালেন মাধবেন্দ্র পুরী, যে কে ডাকে এমন করে আমাকে, আমি যে মাধব, আমার নাম যে মাধব, এ তো জানার কথা নয়, কি করে জানলো যে আমারই নাম মাধব? মানে একটু হচ্ছকিয়ে গেছে, কে তাকে, আহ এটা কি, আহারে নাম, আহারে কি স্বপ্ন, তাকে মানে মুখটা দেখে যেন মনটা ভরে গেল। একটা ছোট্ট গোপ বালক দেখে উনি আর কিছু বলতে পারছেন না। আর ছোট্ট বাচ্চা বালকটা হাতে একটা দুধের ভাণ্ড নিয়ে এসে বলছে, মাধব এই দুধ ধরে এই নাও, দিলেন, দিয়ে বলেন এই দুধ ধরে তুমি করো পান, পান করো, যাচ্ছি কেন নাহি খাও, করো কার ধ্যান। মাধব এই দুধ ধরে তুমি করো পান, যাচ্ছি কেন নাহি খাও, করো কার ধ্যান। তুমি যে খাও না কেন, তুমি এখানে কতজন আমার রাধার কানে মনে মনে ভাবছেন ভগবান, এখানে সবাই প্রসাদ চাইছে, প্রসাদ দিচ্ছে, খাচ্ছে, তুমি যে কেন খাও না, তুমি কার ধ্যান করো গো, কার ধ্যান করো, ধ্যানের পুরুষ অনাদি আদির গোবিন্দ সর্ব কারণের কারণ, ধ্যানের পুরুষ আজ মূর্তি হয়ে বালকের রূপ ধারণ করে ভক্তের সামনে এসে দাঁড়িয়েছেন, ভক্তের জঠরাগ্নি নিবারণ করার জন্য, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য। কার ধ্যান তুমি করো গো, কেন তুমি যে খাও না? মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন, কি আমি যে মাধব, এখানে তো আমাকে কেউ চিনে না, কেউ তো জানে না, কি করে জানলে? মাধবেন্দ্র পুরী উনিও তো ভক্ত, উনি তখন বললেন, কে তুমি? মাধবেন্দ্র বলছেন, মাধবেন্দ্র পুরীপাদ গোস্বামী তখন বাচ্চাটির দিকে তাকিয়ে দুগ্ধটা নিয়েছেন হাতে, নিয়ে বলছেন, কে তুমি? কাহা তো উপবাস, কি করে জানিলে তুমি আমি উপবাস? আমি যে উপবাস আছি তুমি কি করে জানলে গো? কোথায় তুমি বাস করো গো? এত বৃন্দাবনের মধ্যে কেউ তো জানার কথা, তুমি কি করে জানলে যে আমি উপবাস আছি? ভগবান চিন্তা করছেন, কি জানি যদি ভক্তের কাছে ধরা পড়ে যায়। রাধে রাধে। কারণ ভগবান কারো কাছে ধরা পড়েন না, কিন্তু ভগবান যতই নিজেকে লুকাতে চান, ভক্তের কাছে তিনি ধরা পড়েই যান। অভক্ত যতই চেষ্টা করুন ভগবানকে ধরতে পারবেন না, কিন্তু ভক্ত যদি হন, ভগবান নিজেকে আড়াল করতে চান, লুকাতে চান, কিন্তু ভক্তের কাছে ভগবান ধরা পড়েই যায়। এবার ভগবানের চিন্তা হয়ে গেল, কি সর্বনাশ, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? তাই তখন এই ছোট্ট বালকটি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, গোপের বালক আমি, এই গায়ে থাকি, অযাচক জনের আমি দেই আহার। আমি এই গোপে বালক, গোপ বালক, আমি গরু চড়াই, আমি এখানেই থাকি, যারা অযাচক, যারা কিছু কারোর কাছে চায় না, আমি তাদেরকে আহার দিই। আরো বলছেন, কেহ মাগে অন্ন, কেহ ফলাহার, কেউ ফল চায়, কেউ অন্ন মেগে খায়, অযাচক জনের আমি দেই তো আহার। কেউ ফল চাইছে, কেউ আহার চাইছে, কিন্তু অযাচক যে চায় না তারে আমি দিই।
আরে ধরা পড়ে যাচ্ছেন না। এবার মাধবেন্দ্র পুরীর মনে মনে ভাবছে যে অযাচক জন্যে উনি আহার দেন, কেউ ফলাহার করে, কেউ দুধার করে, কিন্তু যে অযাচক তাকে দেন। মাধবেন্দ্র পুরী চিন্তা করছেন, এবার ভগবান তো চতুর, ভগবান চিন্তা করছেন কি জানি পাছে ভক্তের কাছে যদি ধরা পড়ে যায় তাই তাড়াতাড়ি করে উনি চলে যাবে, ভক্তের কাছে এক ঝলক দর্শন দেন, আবার তিনি ফিরে যান, থাকেন না কিছুক্ষণ, ধরা যাতে না পড়ে যাবে। আর বলছেন তুমি দুধের ভাত ধরো, তুমি নাও, দুধটা খাও খাও। কি বললেন? গোদহন করতে চাই, আমি গোদহন করি তো, আমি তো খুব ভালো, গোদহন করতে চাই, শীঘ্র আমি যাব, অন্য সময় আসি আমি ভাণ্ডখানি লোক। আমি যে গোপালক, আমি যে গরু চড়াই, আমি দুধ দোয়াবো, তাই আমার সময় হয়ে গেছে, তাই আমাকে ছেড়ে দাও, অন্য সময় এসে আমি ভাণ্ডখানা নিয়ে যাও, ছেড়ে দাও বলে তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেলেন। আরেকটু বললেন, কারণ ভক্তের মনে সন্দেহ যাতে না থাকে, গুলিয়ে দিচ্ছেন। আবার বলছেন যে গোপ বালিকারা তোমায় দেখে গেল, তারা কি করছিল? জল নিতে গোপ বালিকারা তোমায় দেখে গেল, তারা দুধ ভাণ্ড লইয়া আমাকে পাঠাইবে। হারি ভক্তের জন্য ভগবান আমার কি মিথ্যে কথাই বলছেন। ভক্তকে বাঁচানোর জন্য, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আমার মিথ্যের আশ্রয় নিচ্ছেন, ছলনার আশ্রয় নিচ্ছেন। যে গোপবালিকারা এসেছিল, তোমাকে দেখে গেল, ওরা জল ভরতে এসেছিল, আর দেখে তুমি এরকম আছো, তাই আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়ে পাঠিয়ে দিল, আমি গোদহন করবো, শীঘ্র চলে যায়, আরেবার এসে ভাণ্ডখানা লয়ে যাবে বলে ভগবান চলে গেলেন। এবার মাধবেন্দ্র পুরী চিন্তা করছেন করে দুগ্ধখানা পান করলেন, অপেক্ষা করছেন বালক আসবে, কিন্তু দুগ্ধ পান করলেন, আর মনে মনে ভাবছেন আজ কি পান করেছি, এমন কেন লাগছে, ভগবানের দেওয়া প্রসাদ, তাও বুঝতে পারবে না গো, ভগবানের সাক্ষাৎ প্রসাদ পেলেও বুঝতে পারবে না যদি ভক্তি হৃদয়ে না থাকে। যদি বিচার করো প্রসাদে, যদি ভাবো, তাহলে প্রসাদের কখনোই উপলব্ধি করতে পারবে না। তাহলে প্রসাদের মাহাত্ম্য বুঝতে গেলে ভক্তি চাই। মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্য বতাংরাজন বিশ্বাস নইব যায়। মহাপ্রসাদে কি ফল, গোবিন্দে কি ফল, আর গোবিন্দের ভক্তের কি ফল, এটা স্বল্প পুণ্য, একটু একটু যারা পুণ্য করছে তারা কোনোদিনই তা বুঝতে পারবে না। স্বল্প পুণ্য বতাংরাজন বিশ্বাস নইব যায়, তারা কোনোদিনই তা বুঝতে পারবে না। মহাপ্রসাদ গোবিন্দ আর ভগবানের প্রিয় ভক্তের কাছে যে কি ফল, সেটা অল্প অল্প যারা পূর্ণ করছে তারা এর মাহাত্ম্য কোনোদিনই অনুভব করতে পারবে না। যাদের ভিতরে মাৎসর্য ভরা, অহংকার ভরা, কামনা ভরা, তারা কোনোদিনই উপলব্ধি করতে পারবে না। তাই সাধু পথে এলে আমাদেরকে সরল হতে হয়, ভুল করলে আমাদের হৃদয় নরম হতে হয়। যাই হোক, তো তিনি মনে মনে চিন্তা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে দুগ্ধটা তো পান করলাম, এই অদ্ভুত দুগ্ধ পান করে আমার ভিতরটা কেমন হচ্ছে, কোথায় বালকটা তো এখনো আসছে না, এখনো আসছে, কেন আসছে না? কিন্তু একবার যদি ভগবান দর্শন দেন, কাউকে যদি ইনি অঙ্গীকার করেন, ভালোবাসেন, দর্শন দিবেন, আর একবার যদি ভগবান তার কাছ থেকে ছেড়ে যান, আর কি তাকে ধরা যায় গো? তাকে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না, ও তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষটা আচ্ছা শোনা, যখন হৃদয়টা ভক্তি হয় তখন আমি দেখতে পাই রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই সোনা নয়, কাঁচা সোনা, সেই সোনা। কিন্তু সেটা কি করে বোঝা যাবে? জাগতিক গান আছে, মনে হয় বাংলাদেশের উপর বাংলায় গান, যে জনে প্রেমের ভাব জানে না, তার সাথে
আর যা চাই সেটা একদম খপ করে ধরে ফেলতে চাই। যেমন তুমি যদি একটা পাখিকে ভালোবাসো, পাখিটাকে তুমি খাবার দিবে, কিন্তু তুমি যদি পাখিটাকে ধরার খাবার দিয়ে মনে মনে বরং ভাবো পাখিটাকে ধরে ফেলবো, তাহলে কিন্তু পাখির জান যাবে। যদি তুমি পাখিটাকে ধরে একটা সোনার খাঁচার মধ্যে রাখো, প্রতিদিন স্নান করাও, সুন্দর সুন্দর খাবার দাও, তাও পাখিটা কিন্তু ছটপট 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 করবে। ওই বন্দি দশায় পাখিটা ভাবে যে এ কি হলো আমার, এ কি হলো আমার, মানে মৃত্যুরই সমতুল্য তার। পাখি তো আকাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, তো তাকে খাবার দিতে হবে, ভালোবাসা দিতে হবে। ওই ভালোবাসায় যদি সে বশ হয়, সে তোমার কাছে উড়ে উড়ে আসবে, আবার সে চলে যাবে, আবার উড়ে উড়ে আসবে। কিন্তু আমরা জাগতিক ভাবনার মানুষ কি করি, খাবার দিই, যাকে ভালোবাসি তাকে আমরা ধরে ফেলতে চাই, হুট করে ধরে ফেলতে চাই। তাই ধরে ফেলতে গেলেই হৃদয় হারিয়ে ফেলি। কিন্তু যদি ভালোবাসা দিয়ে হৃদয়ে ধরি, যদি ভালোবাসা দিয়ে হৃদয়ে ধরি, তাহলে সে দূরে কোথায়? কারণ হৃদয় দিয়ে যদি তাকে টানি, ভালোবাসা থাকে, সে আসতে বাধ্য। তাকে বাহ্যিক ভাবে ধরতে হবে না, হৃদয় দিয়ে ভালোবাসা যদি আমার হৃদয় পূর্ণ থাকে, তবে অবশ্যই অবশ্যই আমার ভালোবাসার জন্য আমার কাছে আসবে। কিন্তু জাগতিক ভাবনায় আমরা সাধারণত ভালোবাসা আটকে দিই। ওই জাগতিক ভাবনাটাকে বলে কাম। এটাকে কি বলে? কাম। আমরা দেখছি এটা প্রেম দেখাচ্ছি, তাকে খাবার দিচ্ছি, তাকে এই করেছি। আমরা পাখিকে দেখো, জেলেরা কি করে, জেলেরা যে ওই জাল ফেলে কত খাবার দেয় না, বর্ষির মধ্যে খাবার দেয় না, আমি তাই ধরি, কিন্তু ইচ্ছাটা কি থাকে, ওইটুক দিয়ে তাকে ধরে দায় গৌড় কর্তন করা, কেটে দেওয়া। এটা কি সেবা হলো? সেবা কথার অর্থ হলো নিঃস্বার্থ ভাবে, কিছুই চাই না, একটু দেখতে চাই, ঠিক আছে খেলো, সে চলে গেলো, ঠিক আছে, আবার অপেক্ষা করবো, আবার সে আসবে। আমি ভালোবাসা দিব তাকে, কিন্তু ভালোবাসার দিব তাকে, সে ভালোবাসার টানে আসবো, আমি তাকে ধরবো না, সেই এসে আমাকে ধরা দেবে। কিন্তু আমি যদি ধরে ফেলি, শক্ত চাপে পাখিটা মরে যেতে পারে, তাই অথবা পাখিটা উড়ে যেতে পারে। শক্তভাবে ধরলে হয়তো পাখিটা উড়ে যাবে, হয়তো পাখিটা আমার চাপে মরে যাবে। তাই আমরা শিখাই হলো ভালোবাসা। ভালোবাসা, হৃদয়টাকে ভালোবাসায় পূর্ণ করতে হবে। ভালোবাসায় পূর্ণ করে তুমি দাও। তুমি যদি কাউকে ভালোবাসার কাউকে কিছু দাও, তুমি অধিকার খাটাবে কেন? তুমি অবদান ভাববে কেন? আমার অমুক অবদান আছে, আমার অমুক অবদান আছে, তোমার অহংকার আসবে কেন? কিসের অহংকারে তুমি করছো? অহংকার যখনই আমার ভিতরে আছে, তখন ভগবান নেই। ভগবান বলছেন আমি অহংকারী ভক্তদের কোনোদিন পছন্দ করি না। যে অহংকারের দান দেয়, সেই দান, অহংকারের দানের জন্য যে দান গ্রহণ করে, আমি আমার কথা না, শাস্ত্র কথা অপ্রিয় কিন্তু সত্য আমাদের জানা দরকার। আমরা ভক্তিপথে আসি, যে অহংকারের দান দেয় এবং দান দিয়ে যে মনে রাখে আমি ওই দান দিয়েছি, আমার অবদান আছে, আমার অমুক অবদান আছে, আমি অমুক করেছি, তমুক করেছি, এই যে তারা অহংকারের দান দিয়েছে, খুবই দিয়েছে, এই অহংকারের দানের জন্য যে দান গ্রহণ করবে, নিতাই গৌর, যদি সে শুদ্ধ ভক্ত হয়, তবে তারও ক্ষতি হবে, ভজনে অবশ্যই ক্ষতি হবে। যদি ভগবানের সেবায় লাগে, ভক্তদের অসুবিধা হবে না, কিন্তু ব্যক্তিগতভাবে শুদ্ধ ভক্ত সেটা দান গ্রহণ করলে সে ভক্তের জন্য ক্ষতি। তাই দান যদি করো, ভক্তি ভরে দান করো, ভালোবেসে দান করো, যে আমি দিতে পারলাম মানে আমি ধন্য হলাম, আমি ভগবানের সেবায় লাগাতে পারলাম, আমি গুরু গোবিন্দের সেবায় লাগাতে পারলাম, ধন্য হয়ে দাও। সেই দানটা হবে সাত্বিক দান, সত্যস্বরূপ ভগবান তা গ্রহণ করবেন। আর অহংকারের দান কে করেছিল? দুর্যোধন, দুঃশাসন। ভগবানকে বলছে দাঁড়াও, তুমি বনে বনে ঘুরো, বনে বনে খাও, কখনো অর্ধ ফল, কখনো একটা ফল, শাক লতা পাতা খাও, তুমি খাদ্য আর কি বুঝবা গোবিন্দ, তুমি পঞ্চপাণ্ডবের সঙ্গে থাকো। আরে এরা কি, এরা খেতে পারে নাকি? দেখো একটা অপ্রিয় কথা বলি, এখানে তোমরা যারা আছো সবাই তোমরা গুরু ভাই বোন, তাই না? গোবিন্দের জন্য তোমরা গোবিন্দের সন্তান হিসেবে
এখানে যখন আমরা আসি, এখানেও আমরা কখনো কে শিক্ষিত কে অশিক্ষিত, কে গরিব কে ধনী ভাবা উচিত না। অনেক সময় আমি শুনি অনেক ভক্তরা হাও মাও করে কাঁদে আমার কাছে। আমি বলছি তোমাদের, আমাদের এগুলি হওয়া উচিত না। কয়দিন বাঁচবো গো পৃথিবীতে? জানিতে আসছি, চৈতন্য যদি না হয় হরি কথা শুনেও লাভ নেই। অনেক সময় অনেক গরিব, আসলে কিন্তু ওরা গরিব না, বাস্তবিক ভাবে হয়তো মনে করছে অমুকের হয়তো ক্ষমতা নাই, অমুকের হয়তো পিছনে কোনো কেউ নেই দাঁড়ানো, দেখে তোমাকে মনে হচ্ছে গরিব। আসলে গরিব কে বলতো? যার হৃদয়টা বড় নয় সেই তো গরিব। হ্যাঁ, যে অহংকারী সেই তো গরিব। যে অহংকার করে বলে আমি অমুক করেছি তমুক করেছি, যে অহংকারের প্রতিদান চায় সেই তো গরিব। আমি অনেক ভক্তদের দেখেছি অনেক সময় কাঁদে। দেখো আমার একটা কষ্ট হয়, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, অনেক সময় মানুষ তো ভুল হয়, ভুলটা বোঝানোর জন্য বলছি। ওই ভক্তরা অনেক সময় কাঁদে, অনেক সময় বলে যে তোমরা কি জানো, সত্যি কথা বলতে আমার হাতে ওদের সেই কিছু নেই। অথচ ওদের যাদেরকে গরিব বলে অপমান করা হয়, তারা হয়তো তাদের একার জন্য মাসে 30,000 টাকা হাতে পায়। একটা বাসা ভাড়া করে খেয়ে একা অনেক সময় সে ভালোভাবে খেয়ে পরে সুন্দর থাকতে পারে। তো হয়তো যাই হোক, গুরু সেবা করার জন্য, গোবিন্দ সেবা করার জন্য কষ্টের জন্য অনেক সময় আসে। কোনো ভক্তরা হয়তো কোনো সময় বলে আমার কানে আসছে, আমি কি করে শুধরাবো, তবু চেষ্টা করি। তবু মনে মনে ভেবেছিলাম যে আর কোনো সময় পাঠিয়ে কিছু বলবো না, তবু হয়তো গুরুদেব বলাম তাই বলি। কারণ এখনো বললাম না যে এখনো আমরা বেঁচে আছি, মানে ভগবান এখনো আমাদের শুদ্ধাতে চান, যে এখনো তোর সময় আছে, তোমাদের সময় আছে, নিজেকে শুদ্ধে নাও। তারা অনেক সময় বলে খাবার পায় না তো, খাবার জুটে না তো, বাড়িতে খায় না তো, না খায় পড়ে থাকে, এখানে আসলে খাওয়া দাওয়া পায়, ভালো খাবার টাবার পায়, ওই জন্য সারাদিন পড়ে থাকে। এমন ভাবে কষ্ট দেয় তাদের হৃদয়, জানো ভগবান তাতে অসন্তুষ্ট হন। তারা হাউ হাউ করে কাঁদে, চোখের জলে সমানে কাঁদে। আমি বলি আর এসো না। আমি তখন তাদের কি বলি, আমি কি বলবো বলো, লজ্জায় তখন তাদেরকে বলি কি তোমরা আর এসো না। বলছে না মা, তোমার যে কষ্ট হবে, আমি আমার যে কষ্ট হবে তার জন্য যে আসলে তুমি যে অপমান পাচ্ছ, তোমরা যে অপমান পাচ্ছ, বিশ্বাস করো জান লুটিয়ে, তোমার অর্থ থাকলে তুমি অর্থ দিয়ে কাউকে সাহায্য করতে পারবে। অনেকে করে না, অনেকে অনেক কৃপণ থাকে, কিন্তু যারা উদার তারা অর্থ দিয়ে টাকা দিয়ে সাহায্য করে। কিন্তু নিজে জান দিয়ে খেটে করা এত সহজ কথা নয় গো। আত্মসম্মান বিকিয়ে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ, তারপরে এসে থাকা কিন্তু সহজ কথা নয়। আমি আবারও বলছি, বৃন্দাবনে ব্রজ গোপিকারা যারা জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, সরলা অবলা ছিল, একটু ঠিক মাখন নিয়ে আসতো, ভগবান তাদেরকেই ভালোবাসতো। ওদেরকে অনেক সময় এমন ভাবে অপমান করা হয়, ওরা অনেক সময়, এবার আমি পাঠের মধ্যে তা বলি কেন, যে সবাই সেটা অনুভব করতে পারবে। আসলে তার ভুলে কালকে তার ভুল হতে পারে, পক্ষে তার ভুল হতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে ধ্যান্ত মারা হয়, তাদেরকে বলা হয় বাড়িতে খাবার টাবার পায় না, ভালো মন্দ খাবার পায় না, ওই জন্য এখানে এসে পড়ে থাকে। কিন্তু বিশ্বাস করো যে বা যারা এখানে আসে তাদেরকে কিন্তু অনেক সময় মানে অবস্থা পরিস্থিতি এমন হয়, তারা যদি না আসতো তাহলে হয়তো এই কাজগুলি আমাকেই খাটিয়ে হাত পুড়িয়ে করতে হতো। তারা একদম জান লুটিয়ে, মানে একদম শরীর লুটিয়ে কাজ করে, চুপ করে, মানে আমার কষ্ট না হয় আমি একটু ঘুরিয়ে পড়ছি, লক্ষ্য করলাম না, বিরক্ত করে না, চাবিটা চলে দিয়ে চলে যায়। মানে কিছু কিছু সময় এমন হয় তারা ভগবানকে ভালোবেসে করে, কিছু পাওয়ার বিনিময়ে নয় গো, কিছু চাওয়ার বিনিময়ে নয়। এবার এটা যখন আমরা কেউ বলি, এটা কিন্তু অপরাধ হয়ে যায়। আর পাপের কিন্তু ক্ষমা হয়। হয়তো জাগতিক ভাবে কারো মনে হতে পারে যে কই আমি তো ভালো আছি, বেশ ভালো আছি, আধ্যাত্মিক জগতের পতন হচ্ছে। ইহ জগতে হয়তো ভালো আছি, কিন্তু আধ্যাত্মিক জগতের কিন্তু পতন হচ্ছে। শাস্ত্রে বলেছে, ধর্মে বলেছে পাপের ক্ষমা আছে, যে পাপ করে পাপের ক্ষমা আছে। পাপ কি? আমরা না জেনে যা কিছু করি এটা হলো পাপ। হয়তো জানলাম না, জ্ঞানে অজ্ঞানে না জেনে যা করি সেটা হলো পাপ। আর আমরা জেনে বুঝে কাউকে আঘাত করছি, জেনে বুঝে কাউকে কষ্ট দিচ্ছি, এটা হলো অপরাধ। পাপের ক্ষমা আছে, অপরাধের কিন্তু ক্ষমা নেই। যেবা যারা ভক্ত বৈষ্ণব হতে চাও, যেবা যারা ভগবানের সেবা করতে চাও, তারা কখনো এটা করো না। আর আরেকটা কথা বলি, এটা তাকে করা মানে কি, হয়তো তাকে আঘাত করছে বলছো, বিশ্বাস করো এটা আমি কষ্ট পাই না।